আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি উম্মতকে সুপারিশ করবেন এমন কথা বললেন কোন একদিন আলোচনার প্রসঙ্গে, তখন রাসূলকে মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তারিফু উম্মাতাকা ফি সাইরিল উমাম। হে আল্লাহর নবী, হাসরের ময়দানে সব নবীর উম্মতরা উপস্থিত থাকবে, আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ কেমনে করবেন? উম্মত তো চেনা লাগবে, চিনবেন কেমনে? সেখানে আদমের উম্মত, নূহের উম্মত, মুসার উম্মত, ঈসার উম্মত, ইব্রাহিমের উম্মত, লূতের উম্মত, শুআয়বের উম্মত, সব নবী আলাইহিমুস সালামের উম্মত থাকবে। আপনি আপনার উম্মতকে বের করবেন কেমনে, চিনবেন কেমনে? আমি জানতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ইন্নাহুম ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু। ও আয়েশা শোনো, আমার উম্মত যে নামাজের জন্য ওযু করত, কিয়ামতের দিন ওযুর অঙ্গ থেকে নূর চমকাতে শুরু করবে। তাদের ওযুর অঙ্গ থেকে নূর বের হবে, আর আমি তা দেখে বুঝবো এটা আমার উম্মত। যারা নামাজ পড়ে না, ওযুও করে না, তাদের অঙ্গ থেকে নূরও বের হবে না, রাসূলের সুপারিশও পাবে না। জান্নাতে যেতে হলে 5 ওয়াক্ত নামাজ ভালো করে শক্ত করে ধরা দরকার আছে না নাই? শুধু নামাজ পড়লে হবে না, নামাজে খুশু খুদু লাগবে। আজকের মাহফিলে আপনারা যারা আছেন এখানে অধিকাংশ কিন্তু নামাজি, তবে খুশু খুদুওয়ালা নামাজির সংখ্যা খুবই কম। এমন নামাজ পড়ে নামাজের গতি বিমান ফেল। রমাদান আসলে বোঝা যায় কোন মসজিদে মুসল্লির গতি কত বেশি। এমন মসজিদও আছে 18 মিনিটে 20 রাকাত তারাবি শেষ। নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। তোমার এই নামাজ আল্লাহ তোমার চেহারার উপরে ফিকে মারবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে তাড়াহুড়ো করছো, তুমি কি জানো কার সামনে দাঁড়িয়েছো? রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, সেজদায় চলে যায়। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না, টুকটুক করে সেজদা দেয়। এমন নামাজি আছে না নাই? 2-4 জন এখানেও আপনারা আছেন। যত ব্যস্ততা নামাজের ভিতরে নিয়ে হাজির হয়, আর আমরাও সেটালের লোক। এজন্য যে মসজিদে হুজুর তাড়াতাড়ি তারাবির নামাজ পড়ায়, ওই মসজিদে মুসল্লির সংখ্যা দিন দিন বাইরা যায়। আর যেই মসজিদে একটু ধীরস্থির ভাবে পড়ে, ওই মসজিদের হুজুরের উপরে সবাই বিরক্ত। সভাপতি সাহেব হুজুর যেমনে শুরু করছেন আল্লাহই জানে শেষ পর্যন্ত মুসল্লি থাকে কিনা। হুজুর সুন্নাহ তরিকায় নামাজ পড়াবে ধীরস্থির ভাবে। আচ্ছা আমার ভাইয়েরা, আপনি যদি আপনার এলাকার এমপির কাছে যান কোনো প্রয়োজনে, ঢাকায় গেলেন এমপি সাহেবের বাসা, আচ্ছা ওখানে ঢুকে যদি আপনি উনারে বুঝান যে আমি খুব ব্যস্ত, আমার হাতে সময় নাই, এই জন্য আমি আসছি, কিছু কথা বলতে চাই, কিছু দাবি দাওয়া জানাতে চাই, আমার বাড়ি লাগবে, গাড়ি লাগবে, আমার রাস্তা লাগবে, কালভার্ট লাগবে, উনি বলবে, এই মিয়া তোমারে ডাকছে কেডা? বলবে না? বলবে না? আরে তোমারে ডাকছে কেডা? এখানে তোমার প্রয়োজন হলে তুমি আসছো, ধীরস্থির ভাবে বলো। আর যদি এতই তাড়াহুড়া থাকে তাহলে আসছো কেন? বেরিয়ে যেতে পারো, ঠিক নয় কি?